ডক্টর বিজয় পাল। আজকে আপনাদের সাথে আছি নতুন একটা টপিক নিয়ে। সেই টপিকটা হচ্ছে বাচ্চাদের নবজাতক, বিশেষ করে নবজাতক বাচ্চাকে বিছানায় কীভাবে ঘুম পাড়া যায়। আমাদের যে ভুলটা হয়ে থাকে, সাধারণত নবজাতক বাচ্চাকে যখন আমরা ঘুম পাড়াতে যাই, তো দেখা যায় যে আমরা যখন বাচ্চাকে ঘুম পাড়াই তখন তার নিচে দেখা যায় যে একাধিক বালিশ থাকে। বালিশ থাকার কারণে বাবুটা তার যে চিন মানে থুতনি এবং যে বুকের উপরিপাশ মোটামুটি একসাথে লাগানো থাকে, যার ফলে বাচ্চাটা কিন্তু শ্বাস নিতে খুব কষ্ট হয়। কারণ বাচ্চাদের শ্বাসনালী অনেক চিকন থাকে এবং নরম থাকে, যার ফলে তার যে শ্বাস সেটা নিতে পারে না এবং তার এই কারণে কিন্তু বাচ্চার অনেক সময় মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই টার্মটাকে বলা হয় সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম। সেটা কি? সেটা হচ্ছে দেখা যায় যে শ্বাসনালীটা সংকুচিত হয়ে যায়। আমরা যদি এই যে একটা পাইপ, পাইপটাকে যদি আমরা এইভাবে শ্বাসনালী ধরে হিসাব করি, এটা হচ্ছে বাচ্চার শ্বাসনালী এবং এই শ্বাসনালীটা যখন দেখা যায় যে এইভাবে থাকে সেক্ষেত্রে সহজেই শ্বাস নিতে পারবে। কিন্তু যখন এইরকমভাবে রাখা হবে তখন কিন্তু বাচ্চাটা শ্বাস নিতে পারবে না, তখন অনেক বেশি শ্বাসকষ্ট হয়ে যাবে। তো এই বাচ্চার ক্ষেত্রে এবং আরও কিছু জিনিস আমরা দেখাই যে বাচ্চার মাথার নিচে কিন্তু এত বালিশ থাকবে না, থাকবে শুধুমাত্র ঘাড়ের নিচে এইরকমভাবে থাকবে এবং এমনভাবে রাখতে হবে যাতে এই যে ঘাড়, গলা এবং ঘাড়ের মধ্যবর্তী স্থানে অন্তত পক্ষে 2 আঙ্গুল পর্যন্ত খালি থাকে। এদের দেখেন বাচ্চাটা কিন্তু এখন খুব সুন্দর করে শ্বাস নিতে পারবে, কোনো ধরনের কোনো ঝামেলা তার হবে না, শ্বাস নিতে পারবে। কিন্তু যদি আপনি এইভাবে রাখেন বালিশ উঁচু করে, কিন্তু তার কিন্তু শ্বাসনালীটা অনেক বেশি সংকুচিত হয়ে যাবে এবং শ্বাস নিতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তো এই পর্যন্তই আজকে নতুন বিষয় নিয়ে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।